কিছুদিন পরেই বাজারে উঠবে দিনাজপুরের রসালো ফল লিচু। তবে বৃষ্টি ও ঝড়ে ফলন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, লিচুর ফলন কেমন হয়েছে আর চাষিদের যে দুশ্চিন্তা সেটা আসলে কিভাবে দেখছেন তারা, একটু বিস্তারিত বলবেন। আরেফিন, আপনি যেমনটি বলছিলেন যে দিনাজপুরের রসালো লিচু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু বাজারে আসবে। বলা যায় যে প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু লিচু বাজারে উঠবে। কিন্তু যেটি দুশ্চিন্তার বিষয় সেটি হলো যে লিচুর যে মুকুল আসা থেকে শুরু করেই কিন্তু আবহাওয়ার যে বিরূপ অবস্থা, এটির কারণে কিন্তু কৃষকরা অনেকটাই চিন্তিত। আপনি জানেন যে মুকুল এবছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু গাছে মুকুল এসেছে, তার আগে শীতের উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল এই মুকুল আসা। তো যেটি কৃষকরা বলছেন এবং কৃষি বিভাগও বলছেন যে মুকুল কিন্তু এবছর প্রায় 35% গাছে কিন্তু মুকুল নাই, যার জন্য বলা যায় যে উৎপাদনও কিন্তু 35%-এর মতো উৎপাদন কমবে। পাশাপাশি এই মার্চ থেকে কিন্তু এখন পর্যন্ত দিনাজপুরে দুবার কিন্তু শিলাবৃষ্টি হয়েছে এবং পাশাপাশি কিন্তু বৃষ্টিও, সেটিও কিন্তু লিচু উৎপাদনকে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত করবে। আর পাশাপাশি এখানে আপনি জানেন যে যে রোদ যে দরকার সেটিও কিন্তু কৃষকরা পাচ্ছে না। আজকেও কিন্তু সকাল থেকেই মেঘলা, এটা লিচুর গাছের যে পরিচর্যা সেটিও কিন্তু আকাশ মেঘলা থাকলে জনবল না পাওয়া গেলে কিন্তু একটু তাদের জন্য একটু কষ্টকর হয়। তো এখন পর্যন্ত আপনি জানেন যে দিনাজপুরে লিচুর যে উৎপাদনের যে এরিয়া সেটি হল প্রায় 5,500 হেক্টর এবং কৃষি বিভাগ আশা করছেন যে এবার প্রায় 35,000 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে। এর ভিতরে আপনি জানেন দিনাজপুরে মোট যে যে কয়েকটি লিচু চাহিদা বেশি, বিশেষ করে বেদানা এবং চায়না থ্রি, এই লিচুটা কিন্তু উৎপাদন অনেকটা কম হবে। কৃষকরা বলছেন যে যেহেতু উৎপাদন কম হবে, লিচুর দামও কিন্তু বেশি হবে। সব মিলিয়ে এই ছিল আরএফএন দিনাজপুর থেকে লিচুর খবর। দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কঙ্কন কর্মকার। দর্শক, এখন জনপদে